নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহু কোন সমস্ত মানুষদের ক্ষেত্রে সব থেকে নেগেটিভ ফল প্রদান করে, কোন ক্ষেত্রে রাহু সব থেকে পজিটিভ হয়, কিভাবে রাহু থেকে সর্বদা পজিটিভ ফল আমরা পেতে পারি, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খায় বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। কারণ রাহু মানে হচ্ছে অ্যাম্পলিফাইং ক্ষমতা। এই যুগে রাহুর ক্ষমতা ছাড়া আমরা জীবনে কিন্তু কখনোই ভালো কিছু করতে পারবো না। রাহু আমাদের জীবনে ইনস্ট্যান্টলি অনেক কিছু প্রদান করে, যা কিন্তু অন্যান্য শুভ গ্রহের পক্ষেও কিন্তু সেটা সম্ভব হয় না। তাই এই যুগে হঠাৎ করে কিছু পাওয়ার দিক থেকে রাহু কিন্তু পরিবর্তনেরও কারক গ্রহ। রাহু হচ্ছে ট্রান্সফরমেশন এবং রাহু হচ্ছে আমাদের জীবনের সার্বিক ডিজায়ারের কারক গ্রহ। আমি এ নিয়ে অনেকবার ভিডিও করেছি রাহু নিয়ে, কারণ রাহু নিয়ে অনেক মানুষ কিন্তু সমস্যাগ্রস্ত থাকে। কিন্তু এমন কিছু মানুষ এমনভাবে রাহুর কবলে পড়ে যে তারা কিন্তু কিছুতেই সেখান থেকে রক্ষা পায় না। কেন? রাহু কিন্তু এই ইন্টারনেট, এআই, চ্যাট জিপিটি, গুগল জেমিনাই বা ধরুন যে কোনো ধরনের আইটি রিলেটেড কাজ, সফটওয়্যার রিলেটেড কাজ, ইন্টারনেট রিলেটেড কাজ, পলিটিক্যাল ব্যাপার, যেখানে কুটিলতা, জটিলতা বা যেখানে অনেকটা গোপন রয়েছে, যেটা অনেকটা প্ল্যানিং করে চলতে হয়, অনেকগুলো ব্যাপারকে কিন্তু রাহু কন্ট্রোল করে। তাই রাহুর পজিটিভ প্রভাবই হলো আপনি টেকনোলজিকে পজিটিভ কাজে লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পজিটিভ ফল পাবেন। মোবাইল ফোন কিন্তু রাহুরই কারক গ্রহ। তাই মোবাইল ফোনকে আপনি কিভাবে কোন কাজে ইউজ করছেন, কিভাবে আপনি নিজের জীবনকে আপগ্রেড করার জন্য ইউজ করছেন, সেক্ষেত্রে রাহু কিন্তু অবশ্যই আপনাকে পজিটিভ ফল দেবে। কিন্তু যদি আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে টাইম ওয়েস্ট করেন, বা আপনি আপনার নিজস্ব চিন্তা ভাবনাকে ভুলে গিয়ে নিজস্ব ভাবনা চিন্তা, নিজস্ব যে স্পিরিচুয়ালিটি, নিজস্ব প্ল্যানিং, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দিয়ে যদি সারাক্ষণ ওই সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকেন, কে কি কন্টেন্ট বানাচ্ছে সেদিকে দেখতে থাকেন, সে আমাকেই হোক না কেন, আমি কাউকেই বলছি না, প্রকৃতভাবে আপনার নিজস্বতাকে যদি কোনোভাবে এই সোশ্যাল মিডিয়া হার্ট করে, নষ্ট করে, শেষ করে দেয়, তাহলে কিন্তু সেই রাহুই কিন্তু আপনার লাইফ অনেক ডিস্ট্রাকশন তৈরি করে। রাহু মানে ডিস্ট্রাকশন, রাহু অনেক ডিস্ট্রাকশন তৈরি করে। রাহু মানেই হচ্ছে একটা ছায়া, ভ্রম, অ্যাম্পলিফাইং ক্ষমতা। অর্থাৎ হঠাৎ করে যেমন উন্নতি করতে পারে, হঠাৎ করে আপনার জীবনে মতিভ্রম করতে পারে। আপনার জীবনে তো ভালো সুন্দর একটা সম্পর্ক নিয়ে বাঁচছেন আপনি, আপনার কি মতিভ্রম হলো, আপনি কাউকে দেখে খুব ভালো লেগে গেল, আপনি ভুলেই গেলেন আপনার সম্পর্কের কি মূল্য। তো এই জায়গাগুলো রাহু কিন্তু অনেক সময় মানুষের মধ্যে মতিভ্রম ঘটায়। রাহু কিন্তু মানুষকে অনেক সময় বিপথে চালিত করে। নেশা থেকে শুরু করে, যৌন লালসা থেকে শুরু করে, মানুষের জীবনে মানসিক আনস্টেবিলিটি থেকে শুরু করে, এবং সব সময় একটু বেশি ওভার কনফিডেন্স, সব সময় যে রিস্ক নেওয়ার প্রবণতাও কিন্তু রাহু প্রদান করে। কিন্তু রাহুকে যদি পজিটিভ ভাবে কাজে লাগাতে চান, তাহলে নিজের মস্তিষ্ককে আরো স্ট্রং করতে হবে। যোগ ব্যায়াম, মেডিটেশন কেন করতে বলি, কারণ আমি যতক্ষণ পর্যন্ত নিজে স্ট্রং থাকবেন, রাহুকে দিয়ে আপনি কিন্তু ভালো কাজে লাগাতে পারবেন। আপনি যখনই সব সময় যে কোনো সিদ্ধান্ত যখন বাস্তবতা থেকে দূরে গিয়ে কল্পনার জগৎ থেকে নেবেন, তখনই কিন্তু আপনার জীবনে রাহু কিন্তু নেগেটিভ ফল দেবে। রাহুকে কাজে লাগাতে গেলে রাহু আপনার বাচ্চাটি যে ঘরে অবস্থান করছে সেই ভাবপতিকে স্ট্রং করতে হবে, এবং আপনাকে অবশ্যই টেকনোলজিকে ইউজ করবেন, কিন্তু আপনার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব প্ল্যানিং, যোগ ব্যায়াম, মেডিটেশন, নিজস্ব চিন্তা ভাবনাকে অনেক আপডেট করতে হবে। শুধুমাত্র এআই কে ইউজ করা নয়, আপনার নিজেরও যে এআই রয়েছে, ঈশ্বর যে আপনার একটা ব্রেন দিয়েছে, যে চিন্তা ভাবনা করার ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে আপনারও আর একটু আপডেট করতে হবে। সফটওয়্যার যেমন আপডেট হয় 1.0 থেকে 2.0, 2.1, 3.1, 3.2, এইভাবে যেমন আপডেট হয়, তখন আপনার নিজের চিন্তা ভাবনার ক্ষমতাকেও কিন্তু বাড়াতে হবে। আপনাকে প্ল্যানিং করার ক্ষমতাকে বাড়াতে হবে। আপনার কোনো একটা পার্টিকুলার বিষয়ে কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়াতে হবে। বই পড়তে হবে, ভালো ভালো পজিটিভ ইনফরমেশন আপনাকে গ্যাদার করতে হবে, এবং আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন, আপনাকে একটু দেখনদারি ব্যাপারটাও কিন্তু বাড়াতে হবে। রাহু কিন্তু অনেকটা দেখনদারি ভাবেরও কারণ। আমরা অনেক সেলিব্রিটিকে দেখেছি, তাদের যে ব্যক্তিত্ব আমাদের কাছে মনে হয় যেন তারা একটা ভগবান আর।
কিন্তু প্রকৃত যদি তাদেরকে সামনে থেকে আমরা দেখি, আমরা অবাক হয়ে যাব যে সত্যি এমন দেখতে। এই যে তাদের ভরং একটা, তাদের এই যে একটা লোকের কাছে একটা আলাদাভাবে তাদের ইমেজ তৈরি করে রেখেছে, সেটাও কিন্তু রাহু। রাহু কিন্তু আপনার প্রকৃত জিনিসটাকে অন্যভাবে লোকের কাছে প্রেজেন্ট করে, তার অ্যাকচুয়াল ইমেজের থেকে তাকে ইমেজটা অনেকটা বাড়িয়ে দেয়। তাহলে সেই ক্ষমতাও কিন্তু রাহুর এই ক্ষমতাকে কাজে লাগাতে গেলে আপনাকে মাইন্ড লেভেলে আপনাকে আরো অনেক স্ট্রং হতে হবে, বুদ্ধিকে কাজে লাগাতে হবে এবং পজিটিভ মাইন্ডসেট রাখতে হবে এবং একটু কুটিল জটিলভাবে আপনাকে ভাবতে হবে। আমরা সব সময় যদি সরল থাকি, খুব ভালো থাকলে, খুব সরল থাকলে বা খুব নেগেটিভ মেন্টালিটি আমি বলছি না, ভালো আপনাকে অবশ্যই জীবনে হতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি রাহুকে আপনার জীবনে পজিটিভভাবে কাজে লাগাতে গেলে আপনাকে যেমন একদিক থেকে ভালো থাকতে হবে, তেমন একদিক থেকে আপনাকে কুটিলতা বা জটিলতার আশ্রয় নিতে হবে। প্রকৃত জীবনে উন্নতির ক্ষেত্রে আপনাকে একটু ক্ষুর পথে ভাবতে হবে, বাস্তবতাকে দেখতে হবে, অ্যাজ ইট ইজকে দেখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু চালাকি করা, একটু মানে নির্যাস এক্সট্রাক্টেড ভার্সনটা দেখা, ঠিক আছে, যে ওই মানুষটা কেন এমন বলছে, তার কি স্বার্থ রয়েছে, এইভাবে তখনই কিন্তু রাহু থেকে প্রকৃতভাবে আপনি সেই ক্ষমতাকে লাভ করবেন। রাহুর প্রকৃত ক্ষমতা কিন্তু মানুষ চেনার এক ক্ষমতা। রাহুর প্রকৃত ক্ষমতা হচ্ছে মানুষকে প্রভাবিত করার ক্ষমতা। রাহুর পজিটিভ ক্ষমতা হচ্ছে মানুষকে মোটিভেট করার ক্ষমতা। রাহুর প্রকৃত ক্ষমতা হচ্ছে আপনার জীবনে হঠাৎ করে অনেক উন্নতির ক্ষমতা। শুধুমাত্র যে লটারি তা নয়, কিন্তু আপনার জীবনে পজিটিভ মাইন্ডসেটও কিন্তু রাহুর একটা ক্ষমতা। কিন্তু রাহুর নেগেটিভ ক্ষমতাও কিন্তু বিশাল। রাহু মানেই হচ্ছে আনস্টেবিলিটি, রাহু মানেই ভ্রম, রাহু মানেই ভুল দেখা। সেই এমন একটা ক্ষমতা, এমন একটা অস্ত্র, যেই অস্ত্রকে যদি আপনি ঠিকভাবে ইউজ না করেন আপনাকেই শেষ করে দেবে। আবার যদি ঠিকভাবে ইউজ করতে পারেন আপনার জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতি ঘটাবে। তাই সেই অস্ত্রকে আপনি জীবনে কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। শুধুমাত্র আমি বলে দিলাম যে রাহু খারাপ, রাহু মানে সবসময় নেগেটিভ ফল দেয়, তা কিন্তু ঠিক নয়। রাহু অবশ্যই মোটামুটিভাবে 28-30 বছর বয়স পর্যন্ত মানুষের জীবনে এই মতিভ্রম তৈরি করে। বিশেষ করে রাহু যদি লগ্নে থাকে, রাহু যদি সপ্তমে থাকে, চতুর্থে থাকে, নবমে থাকে, এই সমস্ত ভাবে থাকলে রাহু কিন্তু অনেক অস্থিরতার মধ্যে, বা অষ্টমে থাকে রাহু কিন্তু ডিস্টার্ব করে। বিশেষভাবে লগ্ন বা রাশিকে রাহু প্রভাবিত করলে রাহু অনেক মানুষের জীবনে একটু মতিভ্রম ঘটায়। কিন্তু রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করছে বা যে গ্রহের ঘরে বসে রয়েছে, সেই গ্রহটাকে যদি একটু অ্যাম্পলিফাই করে দেওয়া যায় এবং নিজের একটু যদি পজিটিভ মাইন্ডসেট রাখা যায় এবং যে কাজ করছেন তার মধ্যে সম্পূর্ণ ফোকাস, সম্পূর্ণ কনসেন্ট্রেশন যদি রাখা যায়, ডিস্ট্রাকটিভ মেন্টালিটি থেকে যতটুকু বেরিয়ে আসা যায়, তাহলে কিন্তু রাহু আপনার জীবনে অবশ্যই অনেক পজিটিভ ফল দিতে সাহায্য করবে। রাহু থেকে সবসময় পজিটিভ ফল পেতে গেলে রাহুর মন্ত্রপাঠ করা একান্ত কর্তব্য। কারণ রাহুর এনার্জিকে একমাত্র মন্ত্রপাঠের মাধ্যমে অনেকটা পজিটিভভাবে কাজে লাগানো যায়। রাহুর যে মন্ত্র ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায় সুতং রৌদ্রং তং রাহুং প্রমাম্যম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হ্রাম ভীম হ্রাম শাহ রাহু, ওং হ্রাম ভীম হ্রাম শাহ রাহু, ওং হ্রাম ভীম হ্রাম শাহ রাহু। তো আধ্যাত্মিক পদক্ষেপ, স্পিরিচুয়াল পদক্ষেপ একটু আপগ্রেড করুন, একটু অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা বৃদ্ধি করুন, একটু মানে ডিপলি ভাবে ভাবনা চিন্তার ক্ষমতাকে বাড়ালে কেন এমন হচ্ছে। দেখুন, একটা লোক আপনার সঙ্গে ভালো কথা বলছে মানেই যে সে ভালো হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বা আপনি যা ভাবছেন মানেই সে খারাপ হবে তা নয়। কিন্তু অ্যাকচুয়ালি আপনার জিনিসটাকে দেখাটা, এই যে বোঝাটা, প্রতিটা ফিল করাটা, কথারও ঊর্ধ্বে, আপনার ভাবনারও ঊর্ধ্বে অ্যাজ ইট ইজ দেখার যে ক্ষমতা, কিন্তু রাহু কিন্তু প্রচন্ড একটা বড় স্পিরিচুয়াল প্ল্যানেট। রাহু কিন্তু মানুষের মন পড়তে সাহায্য করে। রাহু কিন্তু মানুষকে শর্টকাট পথে উন্নতির রাস্তা তৈরি করে। আমার রাহুই কিন্তু আপনাকে জীবনে সঠিক প্ল্যানিং দেয়। রাহু ভালো হলে আপনাকে জীবনে কোটিপতি বানাতে পারে, রাজা বানাতে পারে, রাজার মতো অতুল ঐশ্বর্য প্রদান করতে পারে। আবার রাহু খারাপ হলে
আপনার ওই নেশা, টেম্পোরারি প্লেজারের পিছনে দৌড়াতে দৌড়াতে আপনার জীবনকে পুরো নাবিশ্বাসে ফেলে দিতে পারে। রাহুকে আপনি জীবনে কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। রাহু মানে বিশাল একটা ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতা এখনই কাজে লাগাতে হবে, এই মুহূর্তে যে এই ক্ষমতার উদয় হবে। রাহুর ক্ষমতাকে যদি চ্যানেলাইজ করে পজিটিভ ভাবে কাজে লাগান, আপনার জীবনে সার্বিক একটি সন্ধান ও সেটা একটু পরিমাণ। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।